KTV Originals। শুরু করছে আজকে স্টেডিয়াম বুলেটিন কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। আপনাদের সঙ্গে রয়েছি আমি ভাস্বতী, আর আমার সঙ্গে রয়েছে আজকে স্টুডিওতে কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, স্বাগত জানাবো তোমাকে স্টেডিয়াম বুলেটিনে। অনেকদিন পর তুমি স্টুডিওতে, এবং অবশ্যই আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, আপনারা জানেন যে আগামীকাল থেকে ভারত, আফ্রিকা, ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা যে ওডিআই সিরিজ শুরু হতে চলেছে, এবং প্রথম ম্যাচ রয়েছে রাঁচিতে। রাঁচি মানে মহেন্দ্র সিং ধোনির শহর, এবং সেই নিয়ে তো একটা আলাদা রকম ভাইবস রয়েছে টিম ইন্ডিয়াতে, কারণ রাঁচিতে প্রথম ম্যাচ হতে চলেছে। মহেন্দ্র সিং ধোনি তিনি স্টেডিয়ামে থাকবেন কি থাকবেন না তা নিয়ে একটা জল্পনা চলছে, তবে মনে করা হচ্ছে যে তিনি এই ম্যাচটা দেখতে আসবেন আগামীকাল, এমনটাই সকলে মনে করছে। এবং এখনো পর্যন্ত টিম ইন্ডিয়াতে ঠিক কি আবহ রয়েছে আমি জয়জ্যোতির থেকে জানতে চাইবো। জয়জ্যোতি, এর আগের ম্যাচটা তো তুমি কভার করেছো একেবারে, এবং আমরা দেখেছি যে টেস্ট সিরিজটা যেভাবে সাউথ আফ্রিকার কাছে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে, এবং যেভাবে হোয়াইট ওয়াশ হতে হয়েছে, সেক্ষেত্রে আগামীকালের জন্য কি স্ট্র্যাটেজি নিয়ে নামতে চলেছে টিম ইন্ডিয়া, কি আবহ এই মুহূর্তে? অন্যদিকে সাউথ আফ্রিকা, তাদের কথা মনে রাখতে হবে, কারণ দুটো টেস্ট ম্যাচ জিতে তারা কিন্তু অনেকটা এই মুহূর্তে কনফিডেন্ট। একদমই ভাস্বতী, দেখো আবহ বেশ থমথমে, মানে যেটা হওয়া উচিত আবহ, মানে যে চনমনে ভাবটা কিন্তু উধাও। এবার থমথমে হওয়ার যথেষ্ট রকমভাবে কারণ রয়েছে। তার কারণ হচ্ছে যে গত 2 সপ্তাহ ধরে আমরা যা দেখছি যে ভারত অসহায় আত্মসমর্পণ করছে, তাও আবার দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তো তারপরে আবহ কি হতে পারে সেটা আপনারা বুঝতেই পারেন। এবং সব থেকে ট্রেমেন্ডাস চাপে মনে হয় গৌতম গম্ভীর রয়েছেন। তিনি ওয়ার্ল্ড কাপ ফাইনালে ইনিংস খেলতে যাওয়ার আগেও মনে হয় এতটা চাপে ছিলেন না, এখন যতটা চাপে রয়েছেন। তাই এটাই বলবো যে যথেষ্ট থমথমে পরিবেশ। এবং KL রাহুল আজকে প্রেস কনফারেন্সে বলেছেন যে গত 2 সপ্তাহে যা হয়েছে ভুলে যান, এবং আগামীকাল থেকে নতুন আমরা একটা অধ্যায় শুরু করব, নতুন গেম, এবং আমরা সেটাতেই কনসেন্ট্রেট করব। এবার ব্যাপার হচ্ছে যে ভুলে যান বললেই তো ভুলে যাওয়া যাবে না, কারণ এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও হার আমরা দেখেছি, এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও হার দেখেছি। তাই ওই দাগটা না থেকেই যাবে, ওই দাগটা সঙ্গে নিয়েই আগামীকাল ভারতীয় দল নামবে, এবং হোপফুলি ভালো পারফরমেন্স দেবে ভারতীয় দল। কারণ রোহিত শর্মা, বিরাট কোহলি এই দুজনকে নিয়ে বিপুল উচ্ছ্বাস দেখা যাচ্ছে রাঁচিতে, যা খবর পাচ্ছি। এবং প্যাকড হাউস থাকবে রাঁচির এই JSCA স্টেডিয়াম, দারুণ স্টেডিয়াম। এর আগে আমি ম্যাচ কভার করেছিলাম ইন্ডিয়া ইংল্যান্ড টেস্ট সিরিজ, এবং আগামীকালও সেই ভাইবসটা থাকবে সেখানে। এবং রোহিত বিরাটকে নিয়ে তো আলাদা উত্তেজনা থাকবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বিরাট কোহলি, রোহিত একদিকে গৌতম গম্ভীর এবং তার নতুন টিম ইন্ডিয়া। তাই লড়াইটা কিন্তু টিমের অন্দরেও হচ্ছে, মানে মাঠের তো হবেই দক্ষিণ আফ্রিকা বনাম ভারত, ড্রেসিং রুমেও কিন্তু একটা লড়াই চলবে। এবং সেই লড়াইয়ে রোহিত বিরাট একদিকে, অপরদিকে অবশ্যই গৌতম গম্ভীরের টিম ইন্ডিয়া। যদিও গৌতম গম্ভীরের টিম ইন্ডিয়া যারা যারা রয়েছেন তারা কিন্তু বলছেন সেটা হচ্ছে যে রোহিত বিরাটকে পাওয়া ড্রেসিং রুমে, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার এবং অ্যাডভান্টেজ টিম ইন্ডিয়ার জন্য। এবং আশা করব যে আগামীতে তারা থাকবেন এবং তাদেরকে ড্রেসিং রুমে এইভাবেই আমরা পাবো। একদম, এবং রোহিত বিরাট ড্রেসিং রুমে থাকছেন মানেই অন্যান্য যারা তরুণরা রয়েছেন, তরুণ ক্রিকেটাররা রয়েছেন, তাদের কাছে তো একটা এক্সপিরিয়েন্স বটেই। তবে তুমি গৌতম গম্ভীরের কথা বললে, এই যে ড্রেসিং রুম কালচারটা, রোহিত বিরাট ঢুকলে সেই জায়গাটা কি কোনো পরিবর্তন হবে গৌতম গম্ভীরের ক্ষেত্রে? দেখো, রোহিত বিরাট এখানে অবশ্যই একটা পিভটাল রোল প্লে করবে, এবং ওডিআই ক্রিকেটে যেখানে তারা খেলছেন, আমার কাছে যা খবর বিরাট কোহলির সঙ্গে কিন্তু যোগাযোগ করা হয়েছে অথবা হবে খুব দ্রুত, এবং তাকে টেস্টে আবারও ফিরিয়ে নিয়ে আসার একটা চেষ্টা চালানো হবে। সেটা বিরাট কোহলি আসবেন কি আসবেন না সেটা পরের ব্যাপার, আমার ধারণা আসবেন না, কিন্তু চেষ্টা চালানো হবে BCCI তরফ থেকে। এই যে এত আমরা বলছি যে কি পরিবর্তন হবে, গৌতম গম্ভীর সরে যাবেন কিনা, তবে এই একটা বার্তা কিন্তু যাবে বিরাট কোহলির কাছে। এবং ভাস্বতী, আরও একটা কথা বলি যে যদি ভারত জিতে যায় ওডিআই সিরিজ, এবং এই ওডিআই সিরিজ জেতার ক্ষেত্রে যদি রোহিত-বিরাট রোকো জুটি যদি একটা পিভটাল রোল প্লে করে, তাহলে কিন্তু ইকুয়েশন অনেক বদলে যাবে।
এবং তখন পরিষ্কার এটা এস্টাবলিশ হবে যে এখনও ভারতীয় ক্রিকেটে প্রয়োজন রোহিত শর্মার, এখনও ভারতীয় ক্রিকেটে প্রয়োজন বিরাট কোহলির। তাই তাদেরকে ছেটে ফেলা যে ভুল হয়েছিল এবং গৌতম গম্ভীরের যে এই অ্যাবসলুট পাওয়ার, এটাও কোথাও গিয়ে কিন্তু কোথাও গিয়ে এটাতেও কিন্তু একটা ইম্প্যাক্ট পড়বে যে না, তুমি যেটা বলছো সবসময় যে সেটাই সত্যি হবে সেটা কিন্তু নয়। আমাকে এক বিসিসিআই কর্তা গুয়াহাটি টেস্ট চলাকালীন তিনি বলেছিলেন যে গৌতম গম্ভীরকে কোচ রাখা হবে অবশ্যই, যেহেতু তার চুক্তি রয়েছে 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। তবে টেস্ট ক্রিকেটে সম্ভবত আরও একজনকে নিয়ে আসা হলেও হতে পারে, যদি টি20 ওয়ার্ল্ড কাপে একই রকম পারফরমেন্স দেখো ভারতের, যদি সেমিফাইনালে ভালো কিছু করতে না পারে বা সেমিফাইনালে যেতে না পারে বা ফাইনালে উঠতে না পারে ভারতটা, মানে আমি বোঝাতে চাইছি যে ভারত যদি পারফরমেন্স ভালো না করে টি20 ওয়ার্ল্ড কাপে, সেক্ষেত্রে কিন্তু গৌতম গম্ভীরকে কোচ রেখে অন্য কোনো ক্রিকেটার যদি অ্যাটলিস্ট লাল বলের ক্রিকেটে আমরা দেখি, তাহলে কিন্তু অ্যাটলিস্ট অবাক হওয়ার কিছু থাকবে একদমই। না। তুমি যেটা বললে অলরেডি যে বিরাট কোহলিকে, তাকে কিন্তু টেস্টে একটা কামব্যাকের ভাবনা রয়েছে বিসিসিআইয়ের। এটা বেশ আজকে সকালেই দেখছিলাম যে ইনস্টাগ্রামে স্ক্রোল করতে করতে একজন কোনো ফ্যান দিয়েছেন তাহলে কি কোহলি আবার কামব্যাক করবেন। তবে অবশ্যই সেটা সময়ের অপেক্ষা, কি সিদ্ধান্ত নেবে অবশ্যই সেটা বিসিসিআই জানাতে পারবে এবং পরবর্তীতে অবশ্যই আমরা জানবো। তবে একটা বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। বিরাট কোহলি, রোহিত শর্মাকে নিয়ে আমরা কথা বলছি, কারণ টিম ইন্ডিয়াতে এরা দুজন আছে মানে তো একটা আলাদা রকম উত্তেজনা থাকছে এই টিমটা নিয়ে। তবে অনুশীলনে কি হলো? প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট। জয়জ্যোতি, আজকের অনুশীলন নিয়ে তোমার কাছে জানতে চাইবো। দেখো, আজকে যা খবর পাচ্ছি অনুশীলনে আজকে একদম অপশনাল প্র্যাকটিস ছিল টিম ইন্ডিয়ার, এবং রোহিত বিরাট কেউ যাননি। যারা যারা গিয়েছেন তাদের কথা বলে দেবো: যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা, জাদেজা, জুরেল অনেকক্ষণ ধরে ব্যাটিং করেন, কুলদীপ যাদব, এরা কিন্তু গিয়েছেন, ওয়াশিংটন সুন্দর। তো বিষয় হচ্ছে যে এরা গিয়েছেন, তবে যেমন প্র্যাকটিস করার তেমন করেছেন, একদম লাইট মুডে প্র্যাকটিস হয়েছে। তবে রোহিত শর্মা, বিরাট কোহলি তারা রিল্যাক্স করছেন, তারা গতকাল পর্যন্ত প্র্যাকটিস করেছেন। এবং যা আসলে চ্যাম্পিয়ন ক্রিকেটারদের না একটা আলাদা প্রসেস থাকে, মানে তারা তাদের মতো করে তৈরি হয়। আমরা দেখি যে যখন কোনো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট পরীক্ষা দিতে যায়, তারা তাদের মতো করে কিন্তু একটা রুটিন করে নেয় যে আমাকে এই রুটিনে চলতে হবে, এবং তারা বেশ ভালো রেজাল্ট করে আমরা দেখি। এইদের ক্ষেত্রেও তাই, সচিনের ক্ষেত্রে আমরা দেখেছি 2003 ওয়ার্ল্ড কাপে শুধু থ্রো ডাউনে প্র্যাকটিস করে গিয়েছেন, না নকিং করে গিয়েছেন, এবং তারপরে তার রান সংখ্যা আমরা জানি যে কীরকম 600-র উপরে রান করেছেন সেই ওয়ার্ল্ড কাপে। তাই এই বিরাট, রোহিত এরা সব চ্যাম্পিয়ন পারফর্মার, তারা তাদের মতো করে গুছিয়ে নিচ্ছেন এবং আজকের দিনটা তারা রিল্যাক্স করছেন। আগামীকাল বড় ম্যাচ, এবং এই ইন্ডিয়া সাউথ আফ্রিকা এই যে ওডিআই সিরিজ, এখানে কিন্তু এখন আর নিরামিষ ওডিআই সিরিজ বললে ভুল হবে, কারণ এখানে পেঁয়াজ রসুনের গন্ধ পাওয়া যাচ্ছে। তার কারণ ভারত টেস্ট সিরিজ হেরে গিয়েছে, এবং তার ফলে এই ওডিআই সিরিজটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে ভারতের জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলির জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে গৌতম গম্ভীরের জন্য, এবং যারা বাইরে রয়েছেন, শুভমান গিল তিনি খেলছেন না, এবং একই সঙ্গে শ্রেয়াস আইয়ার তিনিও চোটগ্রস্ত। এই দুই চোটগ্রস্ত ক্রিকেটারও কিন্তু একদম শান দিয়ে থাকবেন, চোখ দিয়ে রাখবেন একদম টেলিভিশন স্ক্রিনে যে কি হচ্ছে আগামীকাল রাঁচিতে। শুধু রাঁচি নয়, রাঁচির পরেও যে দুটো ওয়ানডে রয়েছে এই ওডিআই সিরিজে প্রত্যেকের চোখ থাকবে, কারণ অত্যন্ত গুরুত্ব বহন করছেন ভারতীয় ক্রিকেটে এই ওডিআই সিরিজ। একদমই। রোকো জুটিকে নিয়ে যখন কথা বলছো, আমি তোমার কাছেই জানতে চাইবো, আমরা দেখেছিলাম যে অস্ট্রেলিয়া সফরের শেষ যে ওডিআইতে, সেখানে রোহিত শর্মা, বিরাট কোহলি তারা দুটো একটা বড় ম্যাচের যে লাস্ট ম্যাচটা, সেখানে কিন্তু একটা ভালো ইনিংস খেলেছিলেন। তবে প্রথম দুটো ম্যাচ যদি দেখো, সেখানে কিন্তু অনেকটাই ম্যাচের নিয়ন্ত্রণ বোলাররা রেখেছিলেন। সেক্ষেত্রে কিছুটা হলেও কি চাপ থাকছে আগামীকাল এই রোকো জুটির জন্য? দুটো কন্ডিশন ডিফারেন্ট, ওটা অস্ট্রেলিয়া এবং প্রথম যে ওডিআই ম্যাচটা হয়েছিল আমরা দেখেছি যে কীরকম বোলাররা বোলিং করছিলেন। তো সেখানে গিয়ে হট করে একদম অ্যাডাপ্ট করে ফেলাটা অত্যন্ত টাফ। তাই সেটাই হয়েছে। প্রথম ওয়ানডেতে তারা রান পাননি, রোহিত কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে রান পেয়েছিলেন, বিরাট কোহলি তৃতীয় ওয়ানডেতে রান পেয়েছেন। তাই চ্যাম্পিয়ন ক্রিকেটাররা না হয়তো একটা দুটো ম্যাচ ফেল করতে পারে, কিন্তু আবার সেই লয়ে কিন্তু তারা ফিরে আসে। তাই রাঁচির কন্ডিশনটা ডিফারেন্ট, এটা হোমলি অ্যাটমসফিয়ার, বহুবার এইসব জায়গায় তারা খেলেছেন এবং চেনা মাঠটা। আর রোহিত শর্মাকে ওডিআই ওপেনার হিসেবে আমরা বিশ্বাস করতে থাকি এই জেএসসিএ স্টেডিয়ামের ইনিংসের পর, 2012-13 হবে, সালটা ভুল হতে পারে আবার ঠিকও হতে পারে।
তাই মানে এই মাঠের সঙ্গেও কিন্তু ভালো সম্পর্ক রয়েছে রোহিত শর্মা। তাই এটাই বলবো যে এই দুজন বিশাল ফ্যাক্টর, মানে এই দুজনের চলা, এই দুজনের ব্যাটে কথা বলা অনেক সমস্যার কিন্তু সমাধান করে দেবে। এবং একই সঙ্গে কিছু কিছু জিনিসে যে জেদ করা, যে তাদেরকে নেব না বা তাদের প্রয়োজন নেই, নতুন টিম ইন্ডিয়ার প্রয়োজন, এই মানে জিনিসগুলো থেকেও কিন্তু বেরিয়ে আসবে। কারণ দিনের শেষে ওই স্কোর বোর্ডটা কাজ করে, দিনের শেষে পারফরমেন্স কাজ করে। তাই রোহিত বিরাটের রান পাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই জন্যই বলছি, যেহেতু ভারত ক্লিন সুইপ মানে করেছে দক্ষিণ আফ্রিকার কাছে, এর মানে দক্ষিণ আফ্রিকার কাছে ক্লিন সুইপ হয়েছে, তারপর এরকম একটা ওডিআই সিরিজ যেখানে মনে করা হচ্ছিল যে এই ওডিআই সিরিজে সেরকম কোনো গুরুত্ব নেই, কারণ 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ এখনও অনেক দূরে। তবে কোথাও গিয়ে এই ওডিআই ওয়ার্ল্ড কাপ, যেটা মানে এই ওডিআই সিরিজ, ভারত দক্ষিণ আফ্রিকা এই ওডিআই সিরিজ কোথাও গিয়ে সামনে যে টি20 ওয়ার্ল্ড কাপ রয়েছে সেটাকেও ছাপিয়ে যাচ্ছে। তার কারণ একটাই, সেটা হচ্ছে রোহিত শর্মা এবং বিরাট কোহলি এই টিমে রয়েছেন। এবং ভাগ্য নির্ধারণ হয়ে যাবে রোহিত শর্মা এবং বিরাট কোহলির, যে তারা কি 2027 ওডিআই খেলার যোগ্য। আমি তোমাকে বলে রাখি একটা খবর, সেটা হচ্ছে যে আহমেদাবাদে এই ওডিআই সিরিজের পর বিসিসিআই কর্তাদের সঙ্গে বসবেন গৌতম গম্ভীর এবং অজিত আগারকার, এবং সেখানে কিন্তু নির্ধারণ হয়ে যাবে যে রোহিত বিরাটের ভবিষ্যৎ কী। তাই এই সিরিজটা রোহিত বিরাটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি রান পেয়ে যান রোহিত বিরাট, তাহলে তাদের এই রান সংখ্যাটাই কিন্তু তাদের হয়ে ব্যাট ধরবে। এবং সেখানে গৌতম গম্ভীরের জেদ যে মানা হবে না আহমেদাবাদের সেই বৈঠকে, সেটা একদম পরিষ্কার হয়ে যাবে। এবং 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলার প্রথম ধাপ কিন্তু ভারত দক্ষিণ আফ্রিকায় এই ওডিআই সিরিজ। একদমই। এবং গৌতম গম্ভীর তিনি বোধহয় নিজেও বুঝতে পেরেছেন যে এই অভিজ্ঞ ক্রিকেটারদের দলে রাখাটা বোধহয় ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ টেস্টের সময়ও কিন্তু আমরা দেখলাম এই 2 টেস্টে হারার পর গৌতম গম্ভীর বোধহয় নিজেও সেই বিষয়টা বুঝতে পেরেছেন। এবং এবারের যে এই দুটো সিরিজের যে পারফরমেন্স, অর্থাৎ এই যে 3টে ম্যাচ হচ্ছে, সেখানে রোহিত বিরাটের পারফরমেন্স অবশ্যই 2027-এর ওয়ার্ল্ড কাপ ওয়ানডে বিশ্বকাপের দিকে কিন্তু তারা থাকছেন কিনা সেটা নির্ভর করছে, তাদের আগাম ভবিষ্যৎ নির্ভর করছে। আলোচনায় ফিরবো, একটা বিরতির সময় হয়েছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, আর এবার প্লেইং 11 নিয়ে আমি কথা বলবো। যদি তুমি বলছিলে যে তুমি একটা প্লেইং 11 তৈরি করেছো, এবং তোমার কাছে জানতে চাইবো এই প্লেইং 11-এ নীতিশ কুমার রেড্ডি না ওয়াশিংটন সুন্দর থাকছে, নাকি ঋতুরাজ গায়কোয়াড় তাকেও রাখছো, তুমি কি ভেবেছো? দেখো ভাস্বতী, গৌতম গম্ভীরের জামানায় প্লেইং 11 মিলে যাওয়াটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এবং খুব গর্বের সঙ্গে বলতে পারি যে গুয়াহাটি টেস্ট 11 আমি মিলিয়েছিলাম। আমি জানি না আগামীকাল মেলাতে পারবো কিনা, তবে একটা প্লেইং 11 করে রেখেছি। তো সেটা বলবো অবশ্যই যে কি প্লেইং 11-এ কারা কারা রয়েছেন। রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক ভার্মা এবং ঋতুরাজের মধ্যে একজন, আমার ধারণা তিলক ভার্মা, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি, হর্ষিত রানা। অনেকে বলছিলেন যে এখানে হর্ষিত রানা নাও খেলতে পারেন, তবে গৌতম গম্ভীর আর হর্ষিত রানার যা কেমিস্ট্রি, সেক্ষেত্রে প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় হর্ষিত রানা প্রেফার হবেন, এইটুকু নিশ্চিত। এরপর কুলদীপ যাদব এবং অর্শদীপ সিং। এটা মোটামুটি আমার প্লেইং 11। আমি ঋতুরাজ গায়কোয়াড় নিয়ে এখনও একটু সন্দিহান, সেই জন্য আমি অবলিকে রেখে দিয়েছি যে ঋতুরাজ গায়কোয়াড় না হলে তিলক ভার্মা। তবে মোটামুটি এটাই থাকবে, আশা রাখছি, যদি বিরাট কিছু পরিবর্তন না হয়। আরও একবার বলছি, রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল কনফার্ম, তারা তো খেলবেন, তারা ওপেন করবেন। ঠিক আছে, অনেকে বলছিলেন যে ঋতুরাজকে অ্যাজ ওপেনার যদি নামানো যায়, তবে বিষয়টা হচ্ছে যে ঋতুরাজ গায়কোয়াড় না টপ অর্ডার ব্যাটার, মানে তাকে যদি প্রথম দিকে নামানো না যায়, তাহলে কিন্তু সেই মিডিল অর্ডারে বা লোয়ার মিডিল অর্ডারে নিয়ে কোনো লাভ নেই। মানে তুমি যদি তাকে ব্যবহারই করো, তাহলে টপ অর্ডারে ব্যবহার করো। রোহিত, যশস্বীর পরে জানা কথা বিরাট কোহলি নামবেন 3 নম্বরে, এবং একই সঙ্গে তিলক ভার্মা বা ঋতুরাজের মধ্যে যে কোনো একজন, আমার ধারণা তিলক ভার্মা, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, কুলদীপ যাদব বা একই সঙ্গে অর্শদীপ সিং। দেখার বিষয় যে রবীন্দ্র জাদেজা তিনি কীরকম পারফরমেন্স দেন। আমরা অনেক কথা বলছি রোহিত শর্মাকে নিয়ে, বিরাট কোহলিকে নিয়ে, তবে রবীন্দ্র জাদেজাকে ভুলে গেলে চলবে না। তিনি কিন্তু একটা
বিরাট ইম্প্যাক্ট ফেলেন, সেটা ব্যাটিং হোক, সেটা বোলিং হোক, সেটা ফিল্ডিং হোক। তাই তার আশাটাও ওই ওডিআই টিমে যথেষ্ট গুরুত্ব বহন করছে। মানে সিনিয়র জুনিয়রদের একটা দারুণ কনককশন দেখা যাচ্ছে এবং একটা হেলদি কম্পিটিশন হোক মানে দুদিক থেকেই, এইটুকু চাইবো। এবং ভারত জিতুক মোস্ট ইম্পর্টেন্টলি, কারণ এই লজ্জাজনক সিরিজ হারের পর সবাই কিন্তু চাইছে যাতে ওডিআই সিরিজটা ভারত জেতে, এবং ওডিআই সিরিজেও যদি ভারত হেরে যায় তাহলে ভারতীয় ক্রিকেট যে কোন পথে যাবে এটা বলা কিন্তু খুব মুশকিল। একদমই জয়জ্যোতি, এবং তুমি যেমনটা বললে প্লেইং 11 কালকে অবশ্যই আমরা দেখব সেই প্লেইং 11, কারণ গুয়াহাটি টেস্টের প্লেইং 11 তুমি যেটা বলেছিলে তার সাথে কিন্তু মিলেও গিয়েছিল। আর এবার আসি উইকেট নিয়ে, আর এই উইকেট কথা বলতে গেলেই নানান বিতর্ক আসে, কারণ ইডেনের উইকেট নিয়ে তো নানান বিতর্ক হচ্ছে। আমরা দেখেছিলাম ভারতীয় কোচের এক বক্তব্য, ব্যাটিং কোচের এক বক্তব্য, অন্যদিকে গুয়াহাটি যেখানে ম্যাসিভ কন্ট্রাস্ট এই উইকেট, সেখানেও এভাবে হার। তারপর তো নানান প্রশ্ন উঠছে যে ব্যাটারদের হয়তো ক্রিজে পড়ে থাকার মানসিকতা নেই, সেই টেম্পারমেন্ট নেই, টেস্ট ক্রিকেট খেলে যাওয়ার মতন যে মানসিকতা, যে ধৈর্য, যে পেশেন্স লাগে সেটা বোধহয় নেই। আর আমি এবার তোমার কাছ থেকে জানতে চাইবো রাঁচির উইকেট কি হতে চলেছে, এবং এই যে ওডিআই যেখানে ব্যাটারদের পারফরমেন্স, কি টেকনিক্যাল বিষয় নিয়ে তাদেরকে মাঠে নামতে হবে। আমি একটা কথা বলি উইকেট নিয়ে বলার আগে, উইকেট নিয়ে তো বলবো, তো উইকেট নিয়ে বলার আগে একটা কথা বলি যে এত যে বিতর্ক হচ্ছে, একই উইকেটে তো খেলা হচ্ছে, দক্ষিণ আফ্রিকা ভালো খেলছে কি করে, ভারত খারাপ খেলছে কি করে। তো সেটাই বলবো যে উইকেটটা ঠিক আছে, উইকেট একটা ফ্যাক্টর, সব বুঝলাম, কিন্তু ভালো ক্রিকেটটা তো খেলতে হবে। ভারত যদি ভালো ক্রিকেট না খেলে তাহলে প্রতি ম্যাচে যদি উইকেটের দোহাই দিয়ে দেয় তাহলে তো মুশকিল। হ্যাঁ, আমি এখানে একটা মানে কথা অবশ্যই বলবো যে এই গুয়াহাটি টেস্ট চলাকালীন প্রেস কনফারেন্স চলছিল, কুলদীপ যাদব প্রথম দিনে আসলেন প্রেস কনফারেন্স রুমে এবং তাকে প্রশ্ন করা হয় যে ভারত টার্নিং ট্র্যাকেও পারছে না, ভারত স্পোর্টিং ট্র্যাকেও, ব্যাটিং ট্র্যাকেও পারছে না, তাহলে কি ধরনের উইকেট এই মুহূর্তে চাইছে ভারতীয় দল। তো এই প্রশ্নটা করার পর কুলদীপ যাদব হেসেই যাচ্ছেন। কুলদীপ যাদব বলছে আমিও জানি না ঠিক কী উত্তর এটার। তাই এখনও মানে আমরা সবাই হাসছি, এই উইকেট নিয়ে এত জল্পনা হচ্ছে। আশা করব যে উইকেট যাই থাকুক দুটো টিমের কাছেই তো উইকেটটা এক, এবং ওডিআই ক্রিকেটে আর উইকেটের কি মানে এত চেঞ্জেস হবে। তাই এটাই বলবো যে ভারত ভালো খেলুক। রাঁচির উইকেট যেটা জানা যাচ্ছে যে রান আসবে, স্পোর্টিং ট্র্যাক এবং ব্যাটে রানও আসবে, হাই স্কোরিং ম্যাচ যদি আপনারা দেখেন তাহলে অবাক হওয়ার কিচ্ছু থাকবে না। আর মানে 4-6 তো থাকবে, সঙ্গে একই সঙ্গে 1 রান 2 রান নেওয়াটাও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট হবে রাঁচির এই জেএসসিএ স্টেডিয়ামে। আর সেটারই অনুশীলন গতকাল করছিলেন বিরাট কোহলি, ওই 1 রান নেওয়া, 2 রান নেওয়া, মানে 1 রানকে 2 রানে কনভার্ট করা, এই জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট ওডিআই ক্রিকেটে। তাই উইকেট ভালো, উইকেটে রান আসবে, তবে রান আসলেই হবে না, ভারতকে ভালো খেলতে হবে। উইকেট যাই থাকুক ভারতকে ভালো খেলতে হবে। ওই রবি শাস্ত্রীর ভাষায় ওটাই বলবো, ভার মে যায় উইকেট, আচ্ছা খেলনা হ্যাঁ ক্রিকেটে। তাই এটাই আশা করব যে রবি শাস্ত্রীর শিষ্য বিরাট কোহলি এবং তারপরে রোহিত শর্মা এবং আশা করব গৌতম গম্ভীরও সেই মন্ত্রেই দীক্ষিত করবে বর্তমান টিম ইন্ডিয়াকে। একদম, অর্থাৎ উইকেট যাই হোক না কেন ব্যাটারদের কিন্তু মাঠে নেমে ক্রিকেটটা খেলতে হবে, পারফরমেন্সের সেরাটা তাদের দিতে হবে। আলোচনায় ফিরছি আরও একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। রোহিত শর্মা, বিরাট কোহলিকে নিয়ে তো আমরা কথা বলছি, তবে মাহির শহরে ক্রিকেট হচ্ছে, ওডিআই হচ্ছে, আর মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে তো কথা বলতেই হয়। আগামীকালের স্টেডিয়ামে তিনি থাকবেন কিনা, এবং তিনি যদি থাকেন কতটা তাকে ঘিরে ক্রেজ তৈরি হবে। আমি জয়জ্যোতির থেকে জেনে নেব এখনো পর্যন্ত কি খবর পাচ্ছ? আমার কাছে খবর তিনি থাকবেন এবং তিনি আসবেন। এর আগের একটা টেস্ট ম্যাচ হয়েছিল ইন্ডিয়া ইংল্যান্ড, তখন তিনি ছিলেন না, তিনি বোম্বেতে ছিলেন। তবে এখন তিনি শহরে রয়েছেন। আমরা জানি যে বিরাট কোহলি, ঋষভ পান্ত তারা ডিনারও করেছেন মাহির বাড়িতে গিয়ে, এবং মহেন্দ্র সিং ধোনি আসবেন। এবং মহেন্দ্র সিং ধোনি আসলে একটা আলাদা চমক থাকবে এবং প্রত্যেকের মধ্যে একটা আনন্দ থাকবে যে লোকাল বয় আসছেন না ভারতীয় দলকে চিয়ার করতে। এর থেকে ভালো মুহূর্ত আর কি হতে পারে। তাই আমার কাছে খবর এখনো পর্যন্ত যে তিনি আসছেন, তবে নামটা যেহেতু মহেন্দ্র সিং ধোনি, তাই আর আগে থেকে কিছু প্রেডিক্ট করা উচিত না। একদম, এবং কেএল রাহুল তিনিও বোধহয় বলেছিলেন যে প্রেস কনফারেন্সে 2016-তে তার নেতৃত্বেই তার ডেবিউ হয়েছিল ওডিআইতে, এবং সেক্ষেত্রে তিনি স্টেডিয়ামে বসে খেলা দেখছেন, কেএল রাহুল সেখানে পারফরমেন্স করছে, বোধহয় আলাদা একটা গুরুত্ব বহন করছে অবশ্যই। এবং ধোনি আসলে পুরো মানে টিমটাই কিন্তু একটা আলাদা ওই এনার্জাইজ হয়ে যাবে, এটা অত্যন্ত জরুরি।
তবে একটা কথা আমি বলে রাখি, আমি টিম সিলেকশন করছিলাম এবং একটা পয়েন্ট আমি মিস করে গিয়েছি, একটু বলে রাখি। ঋষভ পান্তকে রাখতাম, তবে যা খবর পেলাম আজকে ঋষভ পান্তের কিন্তু একটা চোট রয়েছে এবং ঋষভ পান্তকে দলে তখনই নেওয়া হবে যখন তিনি উইকেট কিপিং করবেন। আর এই চোট নিয়ে কি তিনি উইকেট কিপিং করতে পারবেন, এটা বড় প্রশ্ন। আজকে KL রাহুলকেও সেটা বলা হয়, তিনি সেটাই বলছেন যে যদি তিনি খেলেন তাহলে তিনি উইকেট কিপিং করবেন। তাই যেহেতু চোট রয়েছে তাই তাকে বাদ রেখেই এই প্লেইং ইলেভেনটা করা হয়েছে আমাদের তরফ থেকে। একদমই। এবং ধোনিকে নিয়ে তো কথা বললাম, অবশ্যই ঋষভ পান্তকে বাদ রেখেই আমরা করছি। যদি তিনি উইকেট কিপিং করতে পারেন, দেখা যাক কি হয় আগামীকাল। রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে নিয়ে তো এর আগেই তুমি বললে যে এই যে 3টে ওডিআই, এই ওডিআই পারফরমেন্সের ওপর কিন্তু তাদের আগাম ভবিষ্যৎ দাঁড়িয়ে রয়েছে। তুমি এখনো পর্যন্ত কি মনে করছো এই বিষয়ে? 2027-এ কি আমরা তাকে দেখতে পাবো? BCCI এখনো পর্যন্ত প্রাথমিকভাবে কি মনে করছে? BCCI একদম ছেড়ে দিয়েছে একেবারে রোহিত বিরাটের উপরই, এবং পরিষ্কার কথা একটাই যে রান করতে হবে। রান যদি আসে তাহলে কারো যদি ইচ্ছেও থাকে রোহিত বিরাট খেলবে না ওই ওয়ার্ল্ড কাপ, সেইটা কিন্তু মানা হবে না। আমি ওই দিল্লি ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ যেদিন কভার করছিলাম, যে তখনও গৌতম গম্ভীর শেষ দিন আসেন এবং গৌতম গম্ভীরের জন্মদিন ছিল, আমার পরিষ্কার মনে আছে। এই প্রসঙ্গে প্রশ্ন করা হয়, রোহিত এবং কোহলিকে কি আপনি 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপে দেখছেন? তিনি বলেন যে এখনও অনেক দেরি, এই বলে তিনি ডজ করে দিয়েছেন। তবে গৌতম গম্ভীর কি চাইছেন সেটা আমরা জানি। আরও একবার বলছি, রোহিত বিরাট যদি পারফর্ম করে তাহলে কারো ক্ষমতা হবে না তাদেরকে বাদ দেওয়ার। তবে একটা কথা বলে রাখি, যেহেতু তারা অবসর নিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে, তারা অবসর নিয়েছেন T20 ক্রিকেট থেকে, ওডিআই ক্রিকেট, নাম্বার অফ ওডিআই ক্রিকেট কিন্তু খুব বেশি নেই। আর সেই জন্য তাদেরকে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে এবং সেই জন্য ডোমেস্টিক ক্রিকেট খেলার কিন্তু কথা বলবে BCCI। যেটার কথা আমি বলছিলাম যে ভারত দক্ষিণ আফ্রিকা ওডিআই সিরিজের পর রোহিত বিরাটের ভবিষ্যৎ নির্ধারণ হবে ওডিআই ওয়ার্ল্ড কাপে তারা খেলবেন কি খেলবেন না। আহমেদাবাদে বৈঠক রয়েছে এবং সেখানে BCCI কর্তাদের সঙ্গে থাকবেন অজিত আগারকার, যিনি চিফ সিলেক্টর, এবং একই সঙ্গে গৌতম গম্ভীর, যিনি হেড কোচ, তিনি থাকছেন। আর যদি এই সিরিজটায় রান করে দিতে পারেন এই দুই মহারথী, তাহলে তাদের রানটাই তাদের হয়ে কিন্তু ব্যাট করবে সেই বৈঠকে। একদম। এবং তারপর বোধহয় গৌতম গম্ভীরের জেদার কোনো কাজ করবে না, তুমি অলরেডি এর আগেই বললে। আর এবার দক্ষিণ আফ্রিকার শিবির নিয়ে আসবো, কারণ যদি এটা মনে রাখতে হবে যে 25 বছর পর কিন্তু তারা ভারতের মাটিতে টেস্ট জিতেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে নেক্সট যে ওডিআই আগামীকাল থেকে শুরু হতে চলেছে, নতুন করে তারা কিন্তু আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এই টেম্বা বাবুমার দক্ষিণ আফ্রিকা। অবশ্যই, মানে যত দেখছি দক্ষিণ আফ্রিকাকে ততই যেন অবাক হচ্ছি। টেম্বা বাবুমা আউটস্ট্যান্ডিং ক্যাপ্টেন এবং দায়িত্ব সহকারে তিনি ব্যাটিংটাও করেন, এবং এই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে, মানে দক্ষিণ আফ্রিকার দলে সবাই পারফর্মার। আমরা টেস্টে দেখেছি যে মুথুসমি কি অসাধারণ একটা শতরান করেছেন গুয়াহাটিতে, তারপরে হারমারের এরকম একটা মানে স্পেল, যিনি নাকি এই দলেই ছিলেন না, মানে তাদের জাতীয় দলেই ছিলেন না, ডোমেস্টিক ক্রিকেট খেলছিলেন, ডোমেস্টিক সার্কিটে তার 1000-এর উপর উইকেট রয়েছে অবশ্যই। তবে হঠাৎ করে এসে তিনি একদম ছাড়খাড় করে দিলেন না, ভারতীয় ব্যাটারদের দাঁড়াতেই দিলেন না। তাই এই দক্ষিণ আফ্রিকা কিন্তু সেই পুরোনো দিনে আমরা বলতাম না চোকার্স, এই দক্ষিণ আফ্রিকা চোকার্স নয়, এটা কিন্তু টেম্বা বাবুমার দক্ষিণ আফ্রিকা, যে দক্ষিণ আফ্রিকা WTC চ্যাম্পিয়ন না। তাই তারা টেস্টের এই সাফল্যটা তাদেরকে আরও অনুপ্রাণিত করবে, আরও উদ্বুদ্ধ করবে যে সাদা বলের ক্রিকেটেও ওডিআই সিরিজেও যাতে তারা ভালো পারফর্ম করে। এবং আজকে টেম্বা বাবুমা প্রেস কনফারেন্স করছিলেন এবং তিনি যেটা বলছেন যে এনার্জি উইল বিট ডিফারেন্ট। কেন বলছেন? তার কারণ রোহিত এবং বিরাট এই দুজন ভারতীয় দলে রয়েছে এবং বিরাট মাত্রায় চিয়ারিং থাকবে রাঁচিতে। শুধু রাঁচি নয়, রাঁচির পরেও যেসব ভেন্যুতে রয়েছে খেলা, সেখানেও কিন্তু একই মাত্রায় উত্তেজনা থাকবে, কারণ এই দুই ক্রিকেটারকে নিয়ে অনেক রকম কিন্তু চিয়ারিং চলবে, এটুকু আমরা জানি। তবে এদেরকে আউট করার গেম প্ল্যানও কিন্তু তৈরি রয়েছে, এটা জানাচ্ছেন টেম্বা বাবুমা। অর্থাৎ সর্বশক্তি দিয়ে আগামীকাল ঝাঁপাতে চলেছে দক্ষিণ আফ্রিকা। ধন্যবাদ জানাবো জয়জ্যোতি। আজকের স্টেডিয়াম বুলেটিন তো আমাদের এখানে শেষ করতে হচ্ছে, তবে ম্যাচের সমস্ত আপডেটের জন্য স্টেডিয়াম বুলেটিন কলকাতা টিভির পর্দায় দেখতে ভুলবেন না রাত 11টায়। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3-7।